মধু যা ছিল সবকে পরিষ্কার করে একবার যত বস্তাতে মানে কাপড় চোপড় রাধারানী যমুনা বাচ্চারাই করে যাবে সবকে বিসর্জন করেছে যমুনাটা। আর যমুনার জল যায় না আমি সব দাঁড়িয়ে আছে। জয় নিতাই, জয় নিতাই। এটা হচ্ছে একচক্রা ধাম, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে হারাই পণ্ডিতের সন্তান। নিত্যানন্দ যখন জন্মগ্রহণ করলেন, নিত্যানন্দ আস্তে আস্তে বড় হলেন। তখন নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত নিত্যানন্দকে স্টোলে ভর্তি করে দিলেন। স্টোলে মানে বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। তখনকার দিনে ছিল মাটির রাস্তা, আর তখনকার দিনে লোকে পুকুরের পুষ্করিণীর জল খেত। নিত্যানন্দ প্রত্যেক দিন যাওয়া আসা করেন। পাশে একটা গ্রাম ছিল শিবরাজার গ্রাম। শিবরাজ একটা কন্যা ছিলেন, তার নাম হলো যমুনা। নিত্যানন্দ প্রত্যেকদিন যাওয়া আসা করেন, কিন্তু ওই রাজার কন্যা নিত্যানন্দকে দেখেন। নিত্যানন্দের এত জ্যোতি দেখে যমুনা পাগল হয়ে যান। মনে মনে করেন যদি নিত্যানন্দকে প্রতিরূপে পায় তাহলে আমার জীবন ধন্য হবে। সেই কথা কিন্তু কাউকে বলেননি, মনের কথা মনেই রেখেছিলেন। একদিন যে কী হলো, দেশে তখন খুব জলের সমস্যা দেখা দিল। বৃষ্টি হয় না, খরা। রাজামশাইয়ের কাছে সব প্রজারা এলেন, এসে বলছে রাজামশাই, শিবর যে রাজা মেয়ে তার কাছে এলেন প্রজারা, রাজামশাই আমরা জল বেগর তো মরে যাব, জলের কী ব্যবস্থা হবে? তখন বলছে তাহলে একটা বিরাট বড় দিঘি খোঁড়ানো হোক। বিরাট বড় একটা দিঘি খোঁড়ানো হলো। যেই দিঘি খোঁড়ানো হলো, দিঘিতে জল উঠছে না। তখন আবার রাজামশাইয়ের কাছে প্রজারা এলেন, বলছে জল উঠছে না, কী হবে? বলছে এক চক্রা ধামে যাওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে এসে এই দিঘির মধ্যে সবাই মিলে দুই বাহু তুলে হরিনাম করে। সবাই মিলে হরিনাম করতে লাগলেন দুই বাহু তুলে। তখন 11টা কুয়া থেকে দিঘি জলে ভরে গেল। যেই দিঘি জলে ভরে গেল, নিত্যানন্দ মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলেন যমুনা আমাকে চায়। তখন যমুনায় দিঘির জলে ঝাঁপ দিয়ে পড়লেন। যেই ঝাঁপ দিয়ে পড়লেন, যমুনাকে আলিঙ্গন করে নিয়ে পশ্চিম পার ভেঙে যমুনাকে এই একচক্রা ধামে নিয়ে এলেন। এই সেই যমুনা। এই যমুনা বৃন্দাবন থেকে এক সন্ন্যাসী এসেছিলেন নিত্যানন্দ ধাম দর্শন করতে। নিত্যানন্দ ধাম দর্শন করে যমুনার কাছে এসে যমুনাকে অবজ্ঞা করেছিলেন। বলেছিলেন আমাদের বৃন্দাবনের যমুনা অত বড়, আর এই একচক্রা ধামের এইটুকু যমুনা, এই দেখে অবজ্ঞা করেছিলেন। অবজ্ঞার ফলে কী হলেন, উনি আমরা বলছি রাখি, ওনার দণ্ডি, তখনকার দিনে বলতো দণ্ডি নিয়ে এসছেন। সেই দণ্ডিটা নিয়ে সবাই চান করা দেখে ওনারও কৌতূহল হয়েছে যে এই যমুনাতে সবাই চান করছে, তা আমি ওখানে চান করে দেখি। উনি সন্ন্যাসী দণ্ডিটাকে বালির মধ্যে রেখে যেই চান করতে গিয়েছে, আর কোথা থেকে ওর দণ্ডিটাকে জোয়ারে নিয়ে পালিয়ে গিয়েছে। নিয়ে যমুনা জল থেকে উঠে যখন দেখছে, তখন আর দণ্ডি নাই। সবাইকে বলছে, হা বাবা আমার দণ্ডিটাকেও দেখেছ? সবাই বলছে না, দেখিনি, পাইনি। তখন ওনার বলছে তাহলে আমি কী করে এবার অত দূরের পথ হেঁটে যাব, তাহলে আমাকে একটা দণ্ডি জোগাড় করে দাও। তখন ওনার কাকুতি মিনতি দেখে এক ভক্ত ওনাকে দণ্ডি জোগাড় করে দিয়েছেন। সেই দণ্ডি নিয়ে বৃন্দাবনে ফিরে গিয়েছেন অনেক দিন বাদে। বৃন্দাবনে ফিরে গিয়ে যখন কেশিঘাটে যমুনার জল নিয়ে তর্পণ করে, তখন এই যে একচক্রা ধামে যে দণ্ডিটা হারিয়ে গিয়েছিল, সেই দণ্ডিটা ধাক্কা মারে। তাই বলছে এই কি সেই যমুনা, সেই যমুনাই যমুনা। যমুনায় একটাই, বৃন্দাবনের যমুনার একচক্রা ধামে যমুনা আলাদা নয়। তাই বলছে এই কি সেই যমুনা, সেই যমুনার যমুনা। যমুনা সেই একটাই, আর এই যমুনা অভিন্ন যমুনা, যমুনার তুলনা নাই। আর নিত্যানন্দ বাঁকারায় মানুষ রূপে ওনারা ভগবান ছিলেন। নিত্যানন্দ 52 বিঘা জমি চাষ করছে, 52 বিঘা জমি চাষ করছে। তখন বাঁকারায় মাঠের মধ্যে খেলা করছে। বাঁকারায় শিখিছি না, বাঁকারায় মাঠের মধ্যে খেলা করছেন। তখন নিত্যানন্দের দুটো স্ত্রী বসুধা জাহ্নবী, নিত্যানন্দের স্ত্রীরা কাজে ব্যস্ত হয়ে আছে। তখন বাঁকারাইকে বলছে, বাঁকারাই তো মাঠে খেলা করছিস, দাদাকে খাবার নিয়ে গিয়ে দিতে হবে, তো বাড়ি ঘরে গিয়ে খাবারটা বার করে নিয়ে যা। কী খাবার? না তো পান্তা ভাত। বাঁকারায় দৌড়ে ঘর ঢুকে খাবার বার করতে গিয়েছে।
কী খাবার না পান্তা ভাত। পান্তা ভাত হাঁড়ি দিয়ে দুই হাতে মানে হাঁড়িটা খুলে বার করতে গিয়েছে, উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হলে পরে আর ধুতি পড়তে পারছে না। তখন বাঁকারায় ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে দুখানা হাত বার করে, দুখানা হাতে খাবার বার করে, আর দুখানা হাতে ধুতি পরে। ইতি অবসরে নিত্যানন্দের স্ত্রী দেখেছে যে অনেকক্ষণ তো বাঁকারায় ঘর ঢুকে এখনো পর্যন্ত বেরোয় না, কী করে দেখি। তখন দেখছে বাঁকারায় ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। এই দেখে গড় হয়ে প্রণাম করছে, বলছে, হে প্রভু, তুমি কে বটো বলো। তখন বলছে, আমি কে বটে এখন তোমাকে বলবো না, তোমাকে পাশে নেবো। নিয়ে বাঁকারায় খাবারের থালা নিয়ে চলে গেল মাঠের মধ্যে। মাঠের মধ্যে গিয়ে নিত্যানন্দকে খাবারের থালা ধরিয়ে দিয়ে নিত্যানন্দ একটা মাঠ কোথায় খেতে গিয়েছে, পুকুরে ধারি হোক আর জমির কাছে হোক খেতে গিয়েছে। ইতি অবসরে 52 বিঘা জমির অল্প কাজ হয়েছে, সম্পূর্ণ কাজ বাকি আছে। সম্পূর্ণ কাজ চারখানা হাত মিলিয়ে সব কাজকে শেষ করে এক গোছা ধান নিয়ে হাঁটু গেড়ে পাতাল বসেছে। ইতি অবসরে নিত্যানন্দের খাওয়া দাওয়া শেষ করে জমির কাছে আসে, বাঁকারাইকে দেখতে পায় না। তখন ডাকে, বাঁকারাই বাঁকারাই করে ডাকে। তখন বাঁকারায়ের দৈবাণী হচ্ছে কি, আমি উজান যমুনাতে নিম কাষ্ট রূপে আসবো। এখানে বাঁকারায়ের নিম কাঠ এসেছিলেন কাদা মাটিতে। এই জায়গাটার নাম হলো কর্দম খন্ডি। কর্দম মানে কাদা আর খন্ডি মানে খোড়া। নিত্যানন্দকে স্বপ্নাতে দিলেন যে আমি উজান যমুনাতে নিম কাষ্ট রূপে আসবো, সেই কাঠকে উদ্ধার করতে হবে। কীভাবে না, তো কাদা মাটি মাখা ছিল, উনি ওই কাদা মাখাটা পরিষ্কার করে সেই কাঠের দারু বিগ্রহ তৈরি করতে হবে। তখন নিত্যানন্দ তাই করলেন, কাদা মাটি মাখাকে পরিষ্কার করে দারু বিগ্রহ নিত্যানন্দ মহাপ্রভু করতে লাগলেন বাঁকারাইকে। যে অস্ত্রতে বাঁকারাইকে টুটাতে যায় সে অস্ত্র ভেঙে যায়। নিত্যানন্দ মহাপ্রভুকে সমস্যায় পড়ে গেল যে কী করে বাঁকারাইকে তৈরি করব। তখন বিশ্বকর্মাকে আহ্বান করলেন। বিশ্বকর্মা এসে বাঁকারাইকে তৈরি করলেন দারু বিগ্রহ ত্রিভঙ্গ মূর্তি। যেই বাঁকারাই হয়ে গেল, মন্দিরে প্রতিষ্ঠা হতে যাবে, বাঁকারায়ের মধ্যে নিত্যানন্দ মিলিন হয়ে গেল। তাই বলছে, যেই রঙে বাঁকারায় সেই রঙে গায়। জয় গৌর দামা। না বাবা, একটু প্রসাদ সবাই নেবে আমার এই থেকে যে যেমন পারবে পাশে যা যেটা দিতে মনে হবে।